বিজেপির হাতে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। পূর্ব মেদিনীপুর থেকেই ফের বদলের শুরু। জেলা সভাধিপতি হলেন বিজেপির বামদেব গুছাই। জেলা সহ সভাধিপতি হলেন বাঁশুরি পণ্ডিত। বঙ্গ রাজনীতিতে আরেক বৃত্ত সম্পূর্ণ। পূর্ব মেদিনীপুর রাজ্যে ক্ষমতায় আসার আগে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ দখল করেছিল তৃণমূল, আর রাজ্যে ক্ষমতা হারানোর পর কি দেখা গেল? সবার প্রথম হাতছাড়া হলো সেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদই। সরল তৃণমূল, ক্ষমতা এলো বিজেপি। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি সুজিত রয়েছেন। সুজিত, বাংলার রাজনীতিতে আরেকটা বৃত্ত সম্পূর্ণ হলো এবং সেই বৃত্ত সম্পূর্ণ হলো নন্দীগ্রামের জেলায়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জেলায়। এবং যেটা জানিয়ে রাখতেই হবে, 2008 সালে যখন প্রথমবার বদল ঘটে, বামেদের থেকে তৃণমূল এই জেলা পরিষদের দখল নিয়েছিল, তখনও কিন্তু নেতৃত্বে যিনি ছিলেন তিনি নন্দীগ্রামের জমি আন্দোলনের নেতা শুভেন্দু অধিকারী। আজ তিনি মুখ্যমন্ত্রী। আজ তারই জেলাতে দেখা গেল যে সংখ্যালঘিষ্ঠ হওয়া সত্ত্বেও বিজেপির সভাধিপতি পদে কিন্তু বসে গেলেন তিনি বামদেব গুছাই। তিনি কিন্তু একেবারে আজকে ক্ষমতায় বসে গেলেন সভাধিপতি আসনে। এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ, যেখানে আসন সংখ্যা বেশি রয়েছে তৃণমূলের, সেখানে কিন্তু বসলো বিজেপি। কিভাবে না, বিজেপির যিনি মনোনীত হয়েছেন, যিনি সভাধিপতি হয়েছেন, তাকে একেবারে সমর্থনই করে দিলেন উপস্থিত তৃণমূলের যারা সদস্যরা ছিলেন। তার আগে তো জানি আমরা যে পদত্যাগ করেছেন সভাধিপতি যিনি উত্তম বারিক ছিলেন, সভাধিপতিও সুহাসিনী কর। তারা পদত্যাগ করার পরেই কিন্তু একটা সময়ের অপেক্ষা সবাই করছিল যে কবে তৃণমূল একেবারে আউট হবে, ইন হবে বিজেপি। সেটাই আজ ছিল। এবং আজকেই দেখা গেল 2008 সালে থেকে আজ 2026-এর আজকের দিন পর্যন্ত বা গতকাল পর্যন্ত যার ক্ষমতায় ছিল তৃণমূল, সেখানে জায়গা নিয়ে নিল বিজেপি এবং প্রবলভাবে জায়গা নিল। সেখানে উল্লাস, উন্মাদনা, আনন্দ, উৎসব সবই দেখা গেল। এবং অকাল যেন একটা ক্ষমতা দখল, যেখানে 23-এর পঞ্চায়েতে জয়লাভ করেছিল সংখ্যাগরিষ্ঠ আসনে তৃণমূল, সেখানেই আজকে একেবারে তৃণমূলকে সরিয়ে একবার হটিয়ে দিয়ে, এবং তারাও আবার বক্তব্যে বলছেন যে উন্নয়নের স্বার্থে তারাও সমর্থন করে দিলেন। এই ছবিটা তমলুকের নিমতৌড়ির, যেখানে কিনা জেলা পরিষদ ভবন, যেটা কিনা গোটা জেলা পরিষদ অর্থাৎ পঞ্চায়েতের মাথায় থেকে উন্নয়নের কাজ করবেন। এবং সেখানেই নতুন সভাধিপতি সহসভাধিপতি জানাচ্ছেন যে উন্নয়নই প্রথম কথা, দলবাজি নয়, উন্নয়নের স্বার্থে এইভাবেই বিজেপি ক্ষমতায় চলে এলো। এবং জেলা পরিষদের ক্ষমতায় প্রথমবার বিজেপি হলো। আজকে সেই শুভেন্দু অধিকারী আবার বিজেপির মুখ্যমন্ত্রী, তারই জেলায় এই বদল নিয়ে রীতিমতো বলা যায় উৎসাহিত উদ্দীপনা দেখা গেল বিজেপির কর্মী সমর্থকদেরকে। উল্টো দিকে হতাশ, কিন্তু পাশে থেকে এই বলা যায় যে সভাধিপতি নির্বাচনকে সমর্থন করে দিলেন তৃণমূলের উপস্থিত 41 জন যারা জেলা পরিষদের সদস্য। যেখানে 14 জন থাকা সত্ত্বেও একটাই নাম আসছে সভাতে উত্থাপিত হলো, তা বামদেব গুছাই। সেটা বিজেপি করলো না তৃণমূল কোনো নাম প্রস্তাব। তার ফলে যা হওয়ার তাই হলো। একেবারে সমর্থনও করে দিলেন যারা উপস্থিত ছিলেন। তারপর তৃণমূলের জেলা পরিষদের সদস্যরা এক অন্য ছবি দেখলো পূর্ব মেদিনীপুর, অন্য ছবি দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে। সেই ছবি কিন্তু সামনে আসার পর বিজেপির কর্মী সমর্থকরা যেমন উল্লসিত, তেমন কিন্তু অনেকটাই হতাশ তৃণমূল। কিন্তু হতাশ হলে কি হবে, তাদের যে হয়ে বলার মতো কেউ ছিল না। এবং অবাক করা সেই হিসাব আবারও একবার মনে করে দিই, 70টি আসন বিশিষ্ট পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে একসময় 56টি আসনে জয়লাভ করে, একসময় মানে 23-এর পঞ্চায়েতে 56টি আসনে জয়লাভ করে ক্ষমতার দখল দিয়েছিল যে তৃণমূল, আজ তারা কিন্তু একেবারে বলা যায় বিনা লড়াইয়ে ছেড়ে দিল বিজেপিকে তাদের জেলা পরিষদের ক্ষমতা এবং জেলা পরিষদের সভাধিপতির পদ। বেশ, ধন্যবাদ সুজিত। পূর্ব মেদিনীপুরে বৃত্ত সম্পূর্ণ, জেলা পরিষদে বিজেপি ইন, তৃণমূল আউট। এবং সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, অত্যন্ত আনন্দের বিষয়, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে প্রথমবার
কোনো জেলা পরিষদের বোর্ড গঠন করেছে। তিনি লিখেছেন, সকল সম্মানিত সদস্য ও সদস্যগণ সর্বসম্মতিক্রমে শ্রী বামদেব গুছাইতকে সভাধিপতি এবং শ্রীমতী বাঁশুরি পণ্ডিতকে সহকারী সভাধিপতি হিসেবে নির্বাচিত করেছেন। জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের তার যে উন্নয়নযোগ্য যে উন্নয়নের উপরে নির্ভর করে এখানকার জেলা পরিষদের বিরোধী মেম্বার বিধায় আজকে অবস্থান করছেন, তারা সকলেই উন্নয়নের লক্ষ্যে তারা আমাদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছে। কারণ তাদের সকলের বোধোদয় হয়েছে যে এই জেলার যদি প্রকৃত উন্নয়ন করতে হয় তাহলে শুভেন্দু অধিকারী মহোদয়ের দেখানো পথেই উন্নয়ন করতে হবে। আর সর্বোপরি এই জেলায় আমরা যা করব সবটাই জননেতা মুখ্যমন্ত্রীর দেখানো পথকে পাথেয় করে করব। তার যা চিন্তা ভাবনা থাকবে সেইটাকে শুধু বাস্তবে রূপদান করবার জন্য আমরা সদর্থক ভূমিকা পালন করব।